Hello everyone. Today we are going to complete the second part, Unit 2 of R.K. Narayan's short story Father's Help. So, without any further ado, let's start reading back. Unit 2. Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামীনাথন আশা করেছিল যে সে যে রিজনটা দিয়েছে যে সে দেরি করে স্যামুয়েল স্যারের ক্লাসে যেতে পারবে না, কারণ স্যামুয়েল স্যার যে সমস্ত স্টুডেন্টরা দেরি করে তার ক্লাসে আসে তাদের ওপর ভীষণ রেগে যায়। তো সে ভেবেছে এই এক্সকিউজটা বা এই রিজনটা তার বাবার হয়তো সিদ্ধান্তটাকে চেঞ্জ করতে পারবে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু তার বাবার আচরণের একটা সম্পূর্ণ অপ্রত্যাশিত একটা পরিবর্তন ঘটল। হি প্রপোজড টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তার বাবা স্বামীকে একটা লেটার নিয়ে যেতে বলল তার স্কুলের হেডমাস্টারের জন্য। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী would make him change his mind. স্বামী বুঝতে পেরেছিল যে মানে আর কোনো রকম কোনো এক্সকিউজ বলো বা কোনো রকম কোনো রিজনই তার বাবার যে সিদ্ধান্ত আছে সেটা চেঞ্জ করতে পারবে না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যখন স্বামী তৈরি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। তখন তার বাবা একটা লম্বা চিঠি লিখে নিয়ে এসছে স্বামীর হেডমাস্টারকে দিয়ে আসার জন্য। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। তারপর তিনি সেই চিঠিটিকে একটি খামের মধ্যে ঢোকালেন এবং খামের মুখটা বন্ধ করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? তুমি এর মধ্যে কি লিখেছো বাবা? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী খুব ভয়ে ভয়েই কথাটা জিজ্ঞাসা করলো। নাথিং ফর ইউ, তোমার জন্য এতে কিছু নেই। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। এটা গিয়ে তোমার স্কুলের হেডমাস্টারকে দিয়ে দেবে, তারপর নিজের ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তুমি কি এই চিঠিতে আমাদের স্যামুয়েল স্যার সম্পর্কে কিছু লিখেছো? ইয়েস, হ্যাঁ, প্ল্যান্টি অফ থিংস, অনেক কিছুই লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? এই স্যামুয়েল স্যার আবার কী করলো বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। সব কিছুই এই চিঠির মধ্যেই লেখা আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। তুমি গিয়ে শুধু এটা তোমার স্কুলের হেডমাস্টারকে দিয়ে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। এরপর স্বামী স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এবং সে ভাবতে থাকে সে যেন এই পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। হিজ কনসিয়েন্স বদার্ড হিম। এরপর স্বামীর বিবেক স্বামীকে একটু বিরক্ত করতে লাগলো বা একটু খোঁচা মারতে লাগলো। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। স্বামী কিন্তু আদতে নিশ্চিতই ছিল না যে তার দেওয়া বৈশিষ্ট্যগুলো স্যামুয়েল স্যার সম্পর্কে তার দেওয়া বৈশিষ্ট্যগুলো আদতেও সঠিক কিনা। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিনড। সে বুঝতে পেরেছিল যে সে বাস্তব আর ইম্যাজিনেশনকে মিক্স করে ফেলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। এরপর স্বামীনাথন রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ে এবং স্যামুয়েল সম্পর্কে ভাবতে শুরু করে। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল। এই স্যামুয়েল বলে লোকটি কিন্তু আদতেও এতটা খারাপ মানুষ নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। এবং ব্যক্তিগত দিক থেকে তো উনি অন্যান্য বাকি শিক্ষকদের থেকে অনেক বেশি বন্ধুসুলভ। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাজ আ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী নিজেও জানতো যে এই স্যামুয়েল স্যার কিন্তু স্বামীকেও ভীষণভাবেই স্নেহ করত। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথা যেন এত বেশি ভ্রান্তিতে ঝিমঝিম করছে। ডিজি মানে ঝিমঝিম করা। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড অ্যাগেনস্ট হিম ইন দ্য লেটার।
স্বামীনাথন কিছুতেই এটা ঠিক করে উঠতে পারছে না যে এই চিঠিটাতে যে সমস্ত অভিযোগগুলো করা হয়েছে স্যামুয়েল স্যার সম্পর্কে সেগুলো কি আদতেও সঠিক। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। যত বেশি সে স্যামুয়েল স্যার সম্পর্কে ভাবছে তত বেশি যেন স্বামীনাথন আরও শোকাহত হচ্ছে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্ট্যাশ, আনশেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। এবং সে যখন আবারও ভাবতে শুরু করেছে স্যামুয়েল স্যারের সেই অন্ধকারাচ্ছন্ন মুখ, তার সেই পাতলা গোঁফ, তার সেই আনশেভেন গালগুলো এবং তার পরনে সেই হলুদ কোট, এই সমস্ত স্মৃতিটা বা ভাবনাগুলো যেন স্বামীনাথনকে আরও বেশি দুঃখ দিচ্ছে।